আমার ইমানদার বান্দা বান্দিরা, বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে যেমন করে চালাবো বান্দা তুমি তেমন করে চলবে। আমি বান্দা তোমাকে যেমন করে খেতে বলেছি বান্দা তুমি তেমন করে খাবে। আমি বান্দা তোমাকে যেমন করে শুতে বলেছি বান্দা তুমি তেমন করে শোবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দা আমি তোমাকে যেমন করে চালাবো বান্দা তুমি তেমন করে চলবে। সারা জীবন ও হুজুরদের ওয়াজ শুনে এলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আউলিয়াদের কোনো ভয় নাই বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ, আমার বান্দা বান্দীদের কোনো ভয় নাই। এই দুনিয়াতে যে বান্দা কাঁদবে আখিরাতে বান্দা হাসতে থাকবে। এই বন্ধু এই দুনিয়াতে যে বান্দা রং তামাশা থেকে নিজেকে দূরে রাখিয়ে দেবে আমি আল্লাহ পাক বান্দাকে রং তামাশায় জান্নাতে দাখিল করে দেব। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা। আমার বান্দা হলো তারা হারামের কারবার কোনোদিন করবে না, হারাম কখনো খাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার বান্দা যখন খাবার খাবে, আমার বান্দা যখন অর্জন করবে, আমার বান্দা যখন খাবার খাবে হালাল খাবারটা খাবে বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। আমার বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি আমার বান্দা দিগকে সালাম দেব, আমার বান্দারা জান্নাতে রহমতে দাখিল হবে। আমার বান্দা হলো তারা বেনামাজি হবে না তারা। আজ আমরা হোসনাবাদ এলাকার মুসলমান তারা এই পাড়ায় জলসা হবে ওই পাড়ায় জলসা হবে, নামাজ কিন্তু পড়বো না। জলসা দিয়ে সেই দিন ফুরুত করে জান্নাত চলে যাব, কোনো বেটা আটকাতে পারবে না। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, বছরে একবার জলসা দিয়ে দেবো আর হায়ার করা হুজুর নিয়ে আসবো, গোটা গ্রামের লোক ফুরুত করে পাঁচতলা দিয়ে ফিরদাউস চলে যাব। সব মনে মনে এমন ধারণা। একটা গল্প মনে পড়ে গেল বলি। হোসেনাবাদ এলাকার মানুষ তো খুব চালাক মানুষ। তো বাবা কলকাতায় গেছে বুঝলেন, কলকাতার মিটিং হচ্ছে, মমতার মিটিং ধর্মতলায়। বুঝে ফ্রিতে বাস, ফ্রিতে ট্রেন, চ একবার কলকাতা শহরটাকে দেখে আসি। তো সবাই মিলে সব গিয়েছে। তো চারজন বন্ধু মিলে এরাও গেছে। এ বাবা, তো কিছু কিছু মানুষ দেখবেন গ্রামে খুব চালাক লোক আর কলকাতায় গিয়ে বুকা হয়ে যায়। আপনার গ্রামে একটা চালাক লোক, ও কলকাতায় গিয়েছে 50 তলা বাড়ি, 40 তলা বাড়ি, শুধু গুনছে। সর্বনাশ, এত বড় বড় বাড়ি, 1 তলা, 2 তলা, 3 তলা, 6 তলা, ভুলে গেছে। আবার গুনছে 1 তলা, 2 তলা, 5 তলা, বারবার ভুলে যাচ্ছে। এটা বিহারি দেখতে পেয়েছে। বাঙালি বারবার তলা গুনছে। কতলা গুনলে? বলে ভাই 5 তলা। বেশি কোনো নাই তো, জানো না? তলা পিছু 5 টাকা করে লাগে। যতলা গুনবে ততলা লাগবে, টাকা মানে 5 টাকা করে লাগবে। কতলা গুনেছ? এ মনে মনে ভাবছে আমি গুনে নিয়েছি কিন্তু 20 তলা, আমি কিন্তু বলবো না। তো বলছে ভাই আমি 5 তলা গুনেছি। তো দে 25 টাকা, দে 25 টাকা দে। এই 25 টাকা নিয়েছে, যে গ্রামের চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে। কলকাতার লোককে না বোকা বানিয়ে দিয়েছি। বলে কিরকম? আমি 20 তলা গুনেছিলাম, 5 তলা গুনে 25 টাকা দিয়ে চলে এসেছি। এ বাবা, তলা গুনতে গেলে টাকা লাগে, টাকা লাগে। তা হোসেনাবাদের লোক মনে করো খুব চালাক।
তা চারজন বন্ধু মিলে এই মমতার মিটিং এ ধর্মতলায় গেছে আর মনে মনে ভাবছে এই সুযোগ, ফ্রিতে এসেছি, ফ্রিতে যাব। তা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া যত যা আছে ভালো করে দেখেলে। চারজন গ্রুপ বন্ধু মিলে গ্রুপ করে চিড়িয়াখানা গেছে, ভিক্টোরিয়া গেছে, পার্কে গেছে, এখান ওখান গিয়েছে, যে সারাদিন সব এটা ওটা কিনেছে, পকেট খালি। যে সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছে দাঁড়িয়ে আছে, আর সেই ঝড় বুঝলেন, আর বৃষ্টি, পকেটে পয়সা নাই, এদিকে বাড়ি যাওয়ার মতো গাড়ি নাই, পেটে আর খাবার নাই, খিদে একদম পেট চুঁ করছে, কি করবে ঠান্ডায়, মন্দিরে ঢুকে যাব, উপায় নাই, মুসলমানের ছেলে না, মন্দিরে ঢোকা যাবে না। তা এক কাজ কর, কোনো বাড়িতে ঢুকে যাব, যে রাতটা কাটিয়ে দেবো। ওটা তো হোসনাবাদ নয়, রানীতলা নয় যে ঢুকলি তোমাকে ঢুকতে দেবে, কলকাতা মানে। তা এর ঘরে যাই, ঢুকতে দেয় না, ওর ঘরে যাই, কাউরি ঘরে ঢুকতে দেয় না। তাই একজন বলছে, দেখ বড় পড়া বাড়ি দেখ একটা। তো দেখছে হ্যাঁ বড়, বিরাট বড় বাড়ি। তো তার দরজার সামনে বলছে, চাচা, ও চাচা। তো বাড়ির যে দারোয়ান ছিল মনে মনে ভাবছে, আমার মায়ের পেটে তো আর কোনো ভাই নাই, আমি একাই। তো চাচা বলছে, কে আবার? তা দরজা খুলে বলছে, কে বাবা তুমি? বলছে, আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাই বাবু। না, আমার তো কোনো ভাই নাই বাবু। চাচা তুমি ঘরে চলো, আমি হোসনাবাদের ছেলে। বলে, কি ব্যাপার বল? বলে, চাচা খুব বিপদে পড়ে গেছি, মিটিং এ এসেছিলাম, মমতার মিটিং এ, সব ঘুটে ঘুটে পয়সা শেষ করে ফেলেছি, সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় ঠান্ডায় কাঁপছি, ভিজে গেছে সব। চাচা একটু থাকার জায়গা হবে? বলে, জায়গা নাই। বলে, এত বড় বাড়ি? বলে, বাবা 60 তলা বাড়ি, 60 তলা বাড়ি, কিন্তু জায়গা নাই। তো চাচা একটু ব্যবস্থা করে দাও চাচা, তুমি আমার বাপের মতো, চাচা একটু ব্যবস্থা করে দাও। বাঙালি তো অভিনয় খুব পারে, চাচা একটু ব্যবস্থা করে দাও। খুব কাঁদছে। তো দেখ বাপ, তুই আমাকে চাচা বলে যখন ডেকেছিস, হোসনাবাদের ছেলে, রানীতলা এলাকার বাড়ি, ভাব শোন, আমি এখানকার দারোয়ান, আমারও মুর্শিদাবাদে বাড়ি, নবাবী এলাকার মানুষ আমি। তো শোন বাপ, তুই আমার মুর্শিদাবাদ জেলার ছেলে, তা তোর জন্য ব্যবস্থা একটা করে দেবো। ওই 60 তলার চিলিকোঠাতে একটা রুম কিন্তু খালি আছে। তা বাপ, লিফট কিন্তু চালি নয়, লিফটে কিন্তু তালা মারা আছে, হেঁটে হেঁটে সিঁড়ি পার করে 60 তলা যেতে হবে। আর ওখানে যদি পারিস বাপ, তা যা। তা পেটে খিদে চুঁ করছে, কষ্ট, 60 তলা হাঁটবো কি করে? যা পেয়েছি ওই চারজনা বন্ধু মিলে সিঁড়িতে হাঁটতে লেগেছে। তা একটা বলছে, ভাই দেখ, চুপি চুপি গেলে পরে আর রাস্তা পার হবে না, সিঁড়ি অতিক্রম করতে পারবো না, গল্প শুরু কর। তো একজনের গল্প করছে, নিতার গল্প। শালা এখনকার নিতারা চোর রে, ধাপ্পা মাছ সব মেরে মুচড়ে খায়, আর নিতাদেরকে একদম ধুইয়ে দিল বুঝলেন, দিয়ে 20 তলা চলে গেছে। আমার গল্প নাই, তুই একটা গল্প বল। তো একটা গল্প শুরু করেছে, দিয়ে গল্প করতে 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 40 তলা চলে গেছে। তা সাইজে যে ছোট বন্ধু, ও বলছে, ভাই আমি একটা গল্প বলবো। হ্যাঁ তুই ছোট, চুপ কর, তুই শেষের বেলায় গল্প বলবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা একটা বন্ধু গল্প করেছে, এরকম গল্প করতে করতে 60 তলা পৌঁছে গেছে। তা ছোট বলছে, ছোট বন্ধুটা, যে আমি একটা গল্প বলি, তুই অনেকক্ষণ বলবো বলবো করছে, তো বল, তুই বল এবার। বলে, আমার একটা গল্প ছিল, যে আমরা যখন ওখান থেকে এলাম না, চাচা কিন্তু ঘরের চাবিটা দিয়েছিল, 60 তলায় এলাম বটে, আমি গল্পটা বারবার শোনাতে চাইছিলাম, ছোট বলে শুনছিলে না, তো চাবিটা কিন্তু চাচার কাছে ফেলে দিয়ে চলে এসেছি। সর্বনাশ, 60 তলা হেঁটে হেঁটে এলাম, চাবি নিচেই পড়ে আছে। এ বাবাজিরা ভাইরা আমার, নামাজ কিসের চাবি বলো? নামাজ কিসের চাবি বলো? হ্যাঁ, তোমার অনেক জলসা আছে, কিন্তু নামাজ নাই, ওই চাবি ফেলে আসা হবে, ওখানে গিয়ে দেখবো চাবি নাই। বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহর বান্দা হও, চাবিটা সঙ্গে করে নিয়ে যাও, তাহলে ওখানে গিয়ে জান্নাতের দরজাটা খুলে জান্নাতে আশ্রয় নিতে পারবে। সারা জীবন শুধু জলসা করে গেলাম, নামাজ নাই, মসজিদের জন্য জান দিয়ে দেবো, কিন্তু নামাজ পড়বো না। বাবাজিরা ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু
মুসলিমিন। আমার ওই বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা। আমার ওই বান্দা হলো তারা মদের ধারে কাছে কোনোদিন যাবে না, হারাম কোনোদিন খাবে না। আমার ওই বান্দা হলো তারা হালাল উপার্জন করে আল্লাহকে রাজি খুশি করবে যারা। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাতে দেব, তার সঙ্গিনী হাতে ধরিয়ে আমি আল্লাহ পাক রহমতের জান্নাত দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন, যাবে? বাবা এতদিন এই জলসা শুনেন আপনারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে গরু জান্নাতে যাবে, ছাগলরাও জান্নাতে যাবে, ভেড়াও জান্নাতি হতে হয়। আর কোরআন বলেছে যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, গরু বলো, ছাগল বলো, উট বলো, হিংস্র প্রাণী বলো, तमाम প্রাণীরা এক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের গুণগান করে। বান্দা শুনে রেখে দাও, तमाम প্রাণীরা, আসমানের প্রাণীরা, জমিনের প্রাণীরা, দরিয়ার প্রাণীরা এক আল্লাহর গুণগান করে, কিন্তু গরু ছাগলের জন্য জান্নাত নাই। বান্দা তোমার জন্য জান্নাত আছে। এ মুসলমান, শুধু সুবহানাল্লাহ বলে খালাস দিলে হবে না, আল্লাহ পাকের ফরজগুলো আদায় করা লাগবে, নবীর দেওয়া সুন্নতগুলো আদায় করা লাগবে। সারা জীবন মুসলমান বলে নবী নবী নবীর জন্য জান দিয়ে দেব, আল্লাহর নবী বলে মৌখিক ভালোবাসা চলবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটাই আমাকে ভালোবাসে। আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মতটা তেমন করে খায়, আমি যেমন করে চলতে বলেছি আমার উম্মতটা তেমন করে চলে, আমি যেমন করে বাথরুমে যেতে বলেছি আমার উম্মতটা তেমন করে বাথরুমে যায়, আমি যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি আমার উম্মত তেমন করে প্রবেশ করে নেয়, আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মতটা তেমন করে শুয়ে যায়। আমি আমার উম্মতের হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলো যুবক, মাসে তো একটা দিনও তুমি চুল তো কাটো। আমরা মুসলমান মাসে এক দিনও তো চুল কাটি। কোনোদিন সেলুনের দোকানে বলতে পেরেছি, সেলুন ভাই তুমি তো শাহরুখ খানের কাট জানো, বিরাট কোহলির কাটিংটা জানো, ভেড়ার মতো চুল কাটতে তুমি পারো, তো আমার চুলটা ভেড়ার মতো নয়, আমার চুলটা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো কেটে দাও। কোনোদিন বলেছি? তোমার এলাকার যত সেলুন আছে কেউ জানে না, যদি কোনোদিন তুমি বলে দাও তো সেলুনদার যে তার মাথার তার ছিঁড়ে যাবে, চিন্তায় টপ টপ করে ঘাম ঝরবে। আর কীর্তন নয়, সত্যনারায়ণ নয়, কাল থেকে শুধু ইউটিউবে সার্চ করবে নবীজির কাটিংটা কেমন ছিল। হ্যাঁ, একদিন হযরতে আবু বকরকে ওমরে ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি 3 দিনের আমলটা আমাকে দেন, আমি সারা জীবনের আমলটা আমি আপনাকে দিয়ে দেবো। আবু বকর হযরত আবু বকর বলছেন, ভাই 3 দিনের আমল? কোন আমল? তখন ওমরে ফারুক মনে করাচ্ছেন, তখন ওমরে ফারুক মনে করাচ্ছেন, তখন ওমরে ফারুক মনে করাচ্ছেন যে হে আবু বকর, আপনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, গারে শহরে ঠাঁই নিয়েছিলেন, আপনি আবু বকর ভয় পেয়েছিলেন, বেঈমানরা সামনে হাজির হয়ে গিয়েছিল, আপনি মাথা নত করে তাদের পা গুলো দেখতে পেয়েছিলেন, আর রাসূলকে বলেছেন, রাসূল গো, বেঈমানরা সামনে আছে, মাথা হ্যাট করলে আমাদের চেহারা দেখে নেবে, আমাদের আর রক্ষা নাই। সেদিন আল্লাহ পাক আপনার জন্য খাস করে একটি আয়াত নাজিল করেছেন, ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী আপনি আবু বকরকে বলে দেন, আপনি আবু বকরকে বলে দেন, হ্যাঁ হ্যাঁ আবু বকর আর নবী শুধু দুইজন না, না তাদের সঙ্গে রয়েছে মহান রব্বানা। আবু বকর 3 দিনের আমলটা আমাকে দিয়ে দেন, ওই 3 দিনের আমল যদি আমি ওমর পেয়ে যাই, সারা জীবনের আমল আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। আবু বকর বলেছেন ওটা আমার এটিএম কার্ড, ওটা আমার ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ড নিয়ে হাসরের ময়দানে আমি নিয়ামত ভোগ করব, ক্যাশ করব আর আল্লাহর নিয়ামত ভোগ করব। এই যুবক, এ নওজওয়ান, বলো তোমার এটিএম কার্ড আছে? সেলুনের দোকান থেকে নবীজির মতো কাটিংটা কেটে যদি বার হতে পারো, আর আল্লাহকে বলো আল্লাহ তুমি তো সবচেয়ে বেশি মহব্বত করো তোমার রাসূলকে, তোমার হাবিবকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করো, তোমার নবীর মহব্বতের জন্য একটি সুন্নতকে জিন্দা রেখেছি, এটা আমার জন্য ক্রেডিট কার্ড বানিয়ে দাও। হাসরের ময়দানে এই ক্রেডিট কার্ড ক্যাশ করবে আর এই নওজওয়ান যুবকগুলো মহান মালিকের নিয়ামত ভোগ করবে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হে মুসলমানের তরুণেরা, যুবকেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর ছিল, আল্লাহর নবী মক্কার জমিনে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজওয়ান যুবকদেরকে ডাক দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, হারামখোরের বিরুদ্ধে রুখে দাঁড়াও, বেদবাদের পাশে দাঁড়াও, এতিম অসহায়দের পাশে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে মসজিদে নববীর সম্মুখে বড় একটা পেস্টন টাঙিয়েছিলেন, বড় একটা ব্যানার টাঙিয়েছিলেন, বড় একটা লিস্ট নাম লিখে লিখে ঝুলিয়ে দিয়েছিলেন। অমুক বাচ্চাটা এতিম বাচ্চা, অমুক মানুষটা বেদবা মানুষ, ওই মানুষের কে দায়িত্ব নেবে বলো, ওই এতিম বাচ্চার কে দায়িত্ব নেবে বলো। আল্লাহ নবী বলেছেন তোমরা এতিম আর বেদবাদের সেবা করো, আমি নবী বলছি তোমাদের জন্য রহমতের জান্নাত আল্লাহ সুসজ্জিত করে রেখেছে। আচ্ছা কে কে আছে আমরা এতিম আর বেদবাদের সেবা করব? সবাই করব ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। সবাই করব? করবে না? সবাই বলি ইনশাআল্লাহ, হাত তুলে সেবা করব। আচ্ছা এতিম আর বিধবার সেবা আমি আপনি করব, আর বাপ মায়ের সেবা কে করবে? যে ছেলেটা এতিমের সেবা করবে বলে দাবি করছি, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো বাপ মায়ের সেবা করিস? বাপ মায়ের পায়ে একটু তেল দিয়ে দিস? বলে দেবে না। হালচাল 3 মাস হলো বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য বাপ মায়ের সাথে কথা বলে না, বিবির জন্য বাপ মায়ের সাথে সম্পর্ক রাখে না। অনেক মানুষ ছেলে মেয়ের মায়ায় পড়ে বাপ মাকে বিচ্ছেদ করে দেয়। যুবক, যেদিন তুমি প্রসব বেদনা, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, মা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, মা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধেছিল। ওই ঘরে ঢুকলে পরে আতুরের ঘরে গন্ধ বার হয়েছিল, যেমন পচা ডিমের একটা দুর্গন্ধ বার হয়। ওই দিন মানুষ আতুর ঘরে ঢুকে বলেছিল কেন রে এত দুর্গন্ধ কেন? সেদিন বলেছিল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ঘরটা আতুর ঘর। ওই গন্ধ ঘরে তোমার মতো মাসুম বাচ্চাটাকে বুকে নিয়ে, যেদিন তোমার বল ছিল না, যেদিন তোমার চলা ছিল না, যেদিন তোমার দাঁত ছিল না, যেদিন তোমার হাত ছিল না, যেদিন তোমার পা ছিল না, তুমি দুর্বল ছিলে, অসহায় ছিলে, সেই দিন তোমার মা সর্বপ্রথমে বিনা স্বার্থে তোমাকে আব্বু বলে ডেকেছিল। তোমার আব্বা তোমাকে আব্বু বলে ডেকেছিল। আজকে তুমি আব্বাকে কেন আব্বু বলো জানো? তোমার আব্বা তোমাকে কোলে নাই বলে তুমি আব্বু বলো। তুমি আব্বা আব্বা বলো বলে, আব্বা কিছু দেয় বলে তুমি আব্বু বলো। তুমি বিনা স্বার্থে তো আব্বাকে আব্বু বলে ডাক দাও না। সেদিন তোমাকে বিনা স্বার্থে মা তোমাকে আব্বু বলেছিল, আব্বা তোমাকে আব্বু বলেছিল। বাবাজিরা, ভাইরা আমার, পাড়ার মানুষ সবাইকে আপনি দান করলেন। মসজিদে দান আমি দেবো 10,000, অমুক দেবে 5,000 টাকা, মাদ্রাসায় দান আমি দেবো 10,000 টাকা। নাম কামানোর জন্য সবাই দান করে। দেখেননি কবরডাঙ্গায় ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম, অমুকের বাপ মরে গেছে গো, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে ফুঁপি ফুঁপি বলে আমার আব্বা মরে গেছে, যদি আমার আব্বা কাউরির কাছে ঋণ টিন করে থাকে আমাকে বলিও, আমি সব পরিশোধ করে দেবো।
আচ্ছা, যে ছেলেটা জীবনে বাপ মাকে খেতে দেয় না, ও জানাজার ময়দানে বলছে বাপের ঋণ শোধ করব। আচ্ছা, কথাটা মিথ্যা কথা বললো না সত্য বললো? শালা পাক্কা মিছে কথা গো, হ্যাঁ পাক্কা মিছে কথা। যে জীবনে বাপ মাকে খেতে দেয় না, ও জানাজার ময়দানে বলছে আমি বাপের ঋণ শোধ করব। বাপ মরে যাওয়ার পরে 4টে গরু করে 4টে গ্রামকে ভোজ করে খাওয়াবো। তোর মতো জাহান্নামী ছেলে মরে যায় না কেন? কুলাঙ্গার। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, যে বাপ মাকে দেখে না, যে বাপ মাকে খেতে পড়তে দেয় না। আমার গ্রামে একটা হাজী সাহেব বলেন, হজ করে এসছে, দি মসজিদে তসবিহ সুবহানাল্লাহ 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 এরকম করছে। চাচা কি ব্যাপার? তসবিহ তারা ছিঁড়ে দেবো। কি হয়েছে বলো না? আমি টাটকা হাজি। যে কি হাজি বলো? টাটকা হাজি। দি মসজিদে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করছে। চাচা হজ করতে যাওয়ার আগে গোটা গ্রামের লোককে খাইয়েছে। খাওয়ানো মানে 2টো গরু করেছিলাম, গোটা গ্রামের লোকে ভোজ করে খাইয়েছি। মানে বুড়ো বাপটার মাটা গোয়ালে ঠাঁই নিয়েছে। বাপ মাকে কোনোদিন দিয়েছো? বলে না। আজ বাপ মার সাথে কথা বলো? বলে না। আর তুমি হাজি হয়ে মরবে বটে, কিন্তু আল্লাহর কসম করে বলি, তোমার চেহারা যদি কুত্তার মতো না হয়, তা আমার নাম আমিরুল ইসলাম নয়। তুমি কুত্তা হয়ে তুমি কবর থেকে উঠবে। যে বাপ মাকে খেতে পড়তে দেয় না, ও 14 বার হজ করে এসেছে, তুমি হাজি হয়েছো। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, সমাজে এরকম দেখা যায় কি যায় না বলেন? হ্যাঁ, দান করবে মাদ্রাসায় নাম কামানোর জন্য। 3 দিন আগে ঘরে 3টে ছেলে আছে, বুড়ো বাপ মায়ের জন্য ঈদে জামা কাপড় কিনতে হবে। বড় ছেলেটা বলেছিল আব্বার জন্য ভালো একটা পাঞ্জাবি কিনবো, আর মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনবো। ঈদের দিন আসছে, ওই যে আটকুড়ির বেটি বৌমা হয়েছে, ওই যে রানীতলার মেয়েটা বৌমা হয়েছে তোমার গ্রামে। ওই বৌমা তখন বলছে, তোমার মেজো ভাই কদিন ধরে দেবো করছে, তা তুমি কেন দেবে? মেজো ভাই মানে মেজো ছেলেটা মনে মনে বলছিল, বাপ মায়ের জন্য দেবো, শ্বশুরের জন্য কেনা হয়েছে, শাশুড়ির জন্য কেনা হয়েছে। তখন মেজো বৌমা বলছে, তুমি বাপ মায়ের জন্য দেবে কেন? 3 মাস আগে বলেছে ছোট ভাইটা দেবো করেছে, তো তুমি দেবে কেন? ছোট ভাই দেবে, তা দিক। ছোট ভাই ও তো টাটকা বিয়ে করেছে, 2 মাস হলো সবে, আর সিরিয়ালওয়ালা বউ করে নিয়ে এসে টিকটক করা মেয়ে, ভুরু ফিলাপ করা মেয়ে, পেট বার করে দাঁড়িয়ে আছে। তখন স্বামীকে হুকুম করছে, আমরা বাপকে একটা শাড়ি, বাপকে একটা পাঞ্জাবি দিলে না, মাকে একটা শাড়ি, তুমি তোমার বাপ মাকে দেবে কি করে? ঈদ চলে গেল, এখনো বাপ মায়ের জন্য পোশাক যায়নি। ওই ছেলে ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবের সাথে মুসাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর একবার বুকটা মিলাবো, এরকম করছে। ইমাম সাহেব বলছে, ছাড় বাপ, পাঁজর ভেঙে যাবে, ছাড়। না, বছরে একবার এরকম করে বুক মিলাচ্ছে। শালা তুই বুক মিলাচ্ছিস, লজ্জা হলো না একবার? শরম হলো না একবার? হ্যাঁ, মসজিদে দান হলো, রমজান মাসে ইফতার করাবে, 100 লোককে ইফতার করাচ্ছে। ইফতারটা সর্বপ্রথমে বাপ মায়ের কাছে যাওয়া আগে দরকার ছিল। সবাইকে দান করার আগে আব্বা মাকে আগে দেওয়া দরকার ছিল। বলেন, আপনারা বলেন, আপনার বাড়িতে নারকেল গাছ আছে, নারকেল গাছের প্রথম ফলন হয়েছে 1 কাঁদি ফল, ওই 1 কাঁদি ফলনটা সর্বপ্রথম মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন? কোথায় দেবেন? মসজিদে দেবেন। আর আল্লাহ বলছেন মসজিদে দিও না। কে বলছে?